আসসালামু আলাইকুম। টিপুলস মোশানের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে অনুশীলনী 5.1 এর খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করব। এই অনুশীলনীর অঙ্কগুলো তোমরা কেন করবা? তোমরা পরীক্ষা এবং একাডেমিক পড়াশোনা শেষ করে তোমাদের সরকারি চাকরি বা বিভিন্ন চাকরি পাইতে হবে। এই চাকরি পরীক্ষাগুলো এই অনুশীলনী থেকে অঙ্কগুলো এসে থাকে। এই অঙ্কগুলো যদি তোমরা সচেতনভাবে করো তাহলে ভবিষ্যতে খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো সমাধান করে দিতে পারবে। দেখো শুরু করি। দেখো এখানে 1 নম্বরে যে অঙ্কটি বলা আছে সমাধান করো। তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? দেখো এখানে কি বলা হয়েছে, ay ডিভাইডেড b মাইনাস by ডিভাইডেড a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অঙ্কটি দেওয়া হয়েছে, তাহলে এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। দেখো এখানে কি বলা হয়েছে, এই পাশে b আছে আর এখানে আছে। আমরা a b যদি লসাগু করি তাহলে কি হবে? দেখো তাহলে আমরা দেখব এখানে a b লসাগু করলাম, তাহলে এই a এটার সাথে গুণন হবে, এই b এটার সাথে গুণন হবে, এই b তাহলে কি হলো a স্কয়ার y আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু যা আছে তাই রেখে দিলাম। এখন কি হবে? এখন দেখো আমাদের এখানে হচ্ছে দুইটা y আছে, এখানে y আছে, এখানে y আছে। আমি y কমন নিতে পারি, তাহলে আমি যদি y কমন নিই তাহলে কি হবে? এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আর গুণন করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে এটা গুণন আর এটা হচ্ছে এটা গুণন। তাহলে দেখো কি হবে, y ইকুয়াল টু ab ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর নিচে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। এখন এটা দিয়ে এটা গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আমরা জানি লব এবং হরের সমান জিনিস থাকলে সেটা কি হয়ে যাবে? কেটে যাবে, তাই না? তাহলে আমি এটা কেটে দিলাম, তাহলে আমাদের কি হলো y ইকুয়াল টু ab। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজেই এই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করা যায়। এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটি দেখো। এই 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে হচ্ছে 4 আছে আর একটি হচ্ছে 9 আছে। এটি হচ্ছে জোড় সংখ্যা আর একটি হচ্ছে বিজোড় সংখ্যা, আর আমাদের কিন্তু 25। ঠিক সেম ভাবে আমরা একটা জোড় সংখ্যা বানাবো আর একটি বিজোড় সংখ্যা বানাবো। যদি এই 25কে আমরা যদি ভাঙি 10 এবং 15 দ্বারা, তাহলে কি হবে? একটা জোড় সংখ্যা হবে, একটা বিজোড় সংখ্যা হবে, তাই না? তাহলে দেখো বা 2x + 1 + 9 3x + 2 ইকুয়াল টু, আমরা এটা কি ভাঙবো? তাহলে একটা 10 করব, 5x + 4 + 15 5x + 4। আমরা কি করলাম যে এটা লসাগু করে যদি আমরা যোগ করি কিন্তু আগেরটাই হবে, তাই না? এখন হচ্ছে আমাদের এখানে জোড়, এখানেও জোড়, একটা বিজোড় আছে, এখানে বিজোড় আছে। এখন আমাদের কি করতে হবে? পক্ষান্তর করতে হবে। জোড় জোড় গুলো এক সাইডে করতে হবে, বিজোড় বিজোড় গুলো এক সাইডে পক্ষান্তর করে নিয়ে নিব। তাহলে দেখো আমি কি করি, এখানে হচ্ছে 4 রেখে দিলাম, 2x + 1, এটা এই পাশে আসলে মাইনাস হবে, 10 5x + 4 ইকুয়াল টু, আমরা এখানে 15 রাখলাম এবং 5x + 4। আর দেখো এখানে এটা এই পাশে দিব, ঠিক আছে? সমান সমান এই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তখন 9 3x + 2 এটি করলাম। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের কি লসাগু করতে হবে। লসাগু কত? এটা লসাগু হচ্ছে দুটোটাই। তাহলে 2x + 1 ইন্টু 5x + 4। লক্ষ্য করো যে এটা লসাগু হলো, এখানে কোনটা আছে? 2x আছে, তাই না? তাহলে আমাদের এটা বাদ দিয়ে এই অংশটা এই 4 এর সাথে কি করব? গুণ করে দেব। এই অংশটা 4 এর সাথে গুণ করে দেব, ঠিক আছে? তাহলে 4 ইন্টু 5x + 4। এখন আমাদের যেহেতু এটা এখানে আছে, তাহলে আমরা এই অংশটা 10 এর সাথে গুণ করে দেব। তাহলে -10 2x + 1
সেম পদ্ধতিতে আমরা এখানে এই কাজটি করব। দেখো 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2, তাহলে 15 এর সাথে কোনটি গুণ করব? 15 এর সাথে এইটি গুণ করব, তাই না? তাহলে 15 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 9, এটার সাথে এটি গুণ করব, তাহলে 5x প্লাস 4। এখন আমাদের লসাগু করে গুণ করা হয়ে গেল। আমাদের এখন এই যে বাইরে যে অংশ ব্র্যাকেটের ভিতরে এগুলো আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে সমান সমান কি হবে? নিচে থাকতেছে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4, তাহলে এটার সাথে গুণ করলে 20x, আর এখানে হচ্ছে 16, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস 20x, এটার সাথে এটা গুণ করলে আসছে মাইনাস 10। সেম ভাবে আমরা কি করব? এখানে 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2, এটার সাথে এটা গুণ করলে কত আসতেছে? 45x, এবং এটার সাথে করলে 30, আর এটার সাথে করলে কত আসতেছে? 45x, এটার সাথে এটা গুণ করলে আসতেছে 36। এই এখন গুণ করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, কেটে দিতে হবে। দেখো এখানে হচ্ছে প্লাস মাইনাস কেটে দিলাম, এখানে হচ্ছে প্লাস মাইনাস কেটে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে এখানে কি হচ্ছে? 16 থেকে 10 বাদলে 6 হচ্ছে, এবং আমাদের এখানে কি আসতেছে? 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4, এটি থাকলো। আর এখানে দেখো যে মাইনাস 36 আছে, তার থেকে 30 যদি আমরা এক করি তাহলে কি হতে হবে? মাইনাস 6 ডিভাইডেড 5x প্লাস 4 ইন্টু 30x প্লাস 2। এই হলো আমাদের সমীকরণ, প্রায় কাছাকাছি চলে আসছে। এখন আমাদের দেখো উভয় পক্ষে হরে হরে কি আছে? 5x প্লাস 4 আছে, এখানেও হচ্ছে হরে 5x প্লাস 4 আছে, লবে আছে 6, লবে আছে 6। তাহলে আমরা কি করতে পারি? আমাদের কাজ হচ্ছে যে 5x প্লাস 4 ডিভাইডেড 6 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলে আমাদের কি ঘটনা ঘটবে? আমরা একটু মিশিয়ে দিই এখান থেকে মিশিয়ে দিলে আমাদের কি আসবে? তাহলে উপরে থাকতেছে আমাদের 1 ডিভাইডেড 2x প্লাস 1। আমি কি করেছি? 5x প্লাস 4 ডিভাইডেড 6 দ্বারা গুণ করেছি, তাহলে 6 এবং এটা কেটে যাবে, এটা থাকবে। আর এখানে কি থাকবে? তাহলে মাইনাস 1 ডিভাইডেড 3x প্লাস 2। এই অবস্থা তোমরা এখানে লিখে দিতে পারো যে হচ্ছে 5x প্লাস 4 ডিভাইডেড 6 দ্বারা গুণ করে পাই, এরকম লিখে দিতে পারো। এখন আমাদের হচ্ছে আর গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে কি হবে? 3x প্লাস 2 ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2x মাইনাস 1, এটি হবে। বা এখানে আমরা যদি কি করি? x আমরা চলকগুলো এক সাইডে নিয়ে আসবো, তাহলে কি হবে? 3x, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে 2x, এবং আমরা ধ্রুবকগুলো এক সাইডে নিয়ে যাব, তাহলে মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 2, ঠিক আছে? আর একটু মিশে দিই। তাহলে এখানে কি হবে? দেখো যে এখানে হচ্ছে 5x ইকুয়াল টু মাইনাস 3। এখন দেখো আমরা একইভাবে আর গুণন করতে পারি, তাহলে এখানে কি হবে? মাইনাস 3, এটা কি আছে? গুণ আছে, সমান সমান ওই পাশে যায় ভাগ হয়ে যাবে, এটা আমরা জানি। এটি হলো অ্যান্সার। দেখছো কত সহজে আমরা এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি।